রাধে রাধে। চলো আজকে নেক্সট ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। আজকে ক্লাসে কি কি কোশ্চেন তোমাদের জন্য রয়েছে সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই রুটিনটা একবার বলে দিই। রুটিনটা আগের দিন ক্লাসেও আমি বলেছি, আজকে আরেকবার বলে দিই যে আমাদের কবে কি রয়েছে। তো আমার ক্লাসটা তোমরা পেয়ে যাচ্ছ মঙ্গলবার এবং বৃহস্পতিবার, ঠিক আছে? সন্ধেবেলা 7টার সময় তোমরা পেয়ে যাচ্ছ আমার ক্লাস। আচ্ছা, এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, আগের দিনও বলেছি আবার বলছি যে এই স্ক্রিনের নাম্বারটায় তোমরা রেলওয়ে বলে আমাদেরকে মেসেজ করবে, ঠিক আছে? আমরা তোমাদেরকে আমাদের গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। এবং এখানে পড়ানোর পরে যে সমস্ত পিডিএফগুলো রয়েছে, যে পিডিএফগুলো রেলওয়ের যে কোশ্চেন পেপার থেকে আমরা তুলে যেগুলো পড়াচ্ছি, সেগুলোকে তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? সেই পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন দেখা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, ট্যাক্সোনমির পিতা হিসাবে কাকে বিবেচ্য করা হয়? ট্যাক্সোনমির পিতা হিসাবে কাকে বিবেচ্য করা হয়? অপশন এ তে আছে লিনেয়াস, অপশন বি তে আছে মেন্ডেলব্রট, অপশন সি তে আছে ডারউইন, আর অপশন ডি তে আছে আইনস্টাইন। ওকে, তাহলে আমাদের এর মধ্যে সঠিক উত্তর হবে লিনেয়াস। লিনেয়াসকে কি বলা হয়? ট্যাক্সোনমির পিতা বা ট্যাক্সোনমির জনক বলা হয় লিনেয়াসকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। ড্যাশ লেন্সের ফোকাল দৈর্ঘ্যকে সামঞ্জস্য করতে চোখে সাহায্য করে। তাহলে চোখের কোন অঙ্গটা লেন্সের ফোকাল দৈর্ঘ্যকে সামঞ্জস্য করতে সাহায্য করে? ওকে, কি কি বলছে? অপশন এ তে বলছে সিলিয়ারি বডি, অপশন বি তে বলছে সম্পূর্ণ আইবল, অপশন সি তে বলছে লেন্স, আর অপশন ডি তে বলছে রেটিনা। তাহলে চোখের সিলিয়ারি বডি লেন্সের ফোকাল দৈর্ঘ্যকে সামঞ্জস্য করতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখা যাক পরের প্রশ্ন। 10 কেজি ওজনের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড গতিবেগে চলমান, বস্তুটির গতিশক্তি হলো, ঠিক আছে? তাহলে কোশ্চেন কি বলছে না, 10 কেজি ওজনের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড গতিবেগে চলমান, ঠিক আছে? তাহলে বস্তুটির গতিশক্তি কত? তাহলে গতিশক্তি সমান আমরা কি জানি? গতিশক্তি সমান জানি m ইন্টু a, মানে মাস ইন্টু অ্যাসেলারেশন। এখানে মাসটা আমাদের হচ্ছে 10 এবং এটা হচ্ছে আমাদের 2, ঠিক আছে? তো টোটাল আমাদের হচ্ছে 22, মানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন, Al2SO4 তে অক্সিজেনের শতাংশ কত? বেশ, ঠিক আছে, দেখো দেখো তাহলে কি Al এর পারমাণবিক ভর হচ্ছে 27, S এর পারমাণবিক ভর হচ্ছে 32 এবং O এর অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, ঠিক আছে? এবার দেখো যে কিভাবে বের করছি। তাহলে দেখো ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে Al2, তাই তো? Al2, তাহলে (27 × 2) প্লাস নেক্সট কি আছে? S কটা আছে? S দেখো 3টে আছে। S কটা আছে? S 3টে আছে। তাহলে 32 × 3, তাহলে S কটা আছে? 32 × 3, আর অক্সিজেনের হচ্ছে যেহেতু দেখো 4, এখানে 4 আর এখানে 3, তাহলে 12, তাহলে 16 × 12, ঠিক আছে? এবার দেখি 54 হলো 342। এবার কি বলছে যে অক্সিজেনের পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ অফ অক্সিজেন কত হবে? দেখো অক্সিজেনের এখানে কত বেরিয়েছে? 192, তাহলে 192 ডিভাইডেড 342 ইন্টু 100, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 56.1%, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে কত অ্যান্সার আসবে? 56.1%। তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে, 56.14% অ্যান্সার আসবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন তাহলে কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে
পারমাণবিক ব্যাসার্ধ এতে মাপা হয়। পারমাণবিক ব্যাসার্ধ কিসে মাপা হয়? অপশন এতে বলছে ন্যানোমিটার, মিলিমিটার, সেন্টিমিটার আর মাইক্রোমিটার। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কিসে মাপা হয়? পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয় ন্যানোমিটারে। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে ড্যাশ সবচেয়ে বড় পরমাণু। ঠিক আছে, ড্যাশ হচ্ছে সবথেকে বড় পরমাণু। এখানে কি কি দিয়েছে? লিথিয়াম, তারপরে ফ্লোরিন, তারপরে হাইড্রোজেন, তারপরে অক্সিজেন। ঠিক আছে, তো এর মধ্যে লিথিয়াম হচ্ছে সবথেকে বড় পরমাণু। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে একজন ব্যক্তি একটি পর্বতের কাছাকাছি হাততালি বাজান এবং 6 সেকেন্ড পরে সেটির প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়, তাহলে পর্বত এবং ব্যক্তির মধ্যে দূরত্বটা কত হবে? 6 সেকেন্ড হচ্ছে টাইম। ঠিক আছে, velocity of sound কত? 346 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এবার কি জানতে চেয়েছে? আমাদেরকে ডিস্টেন্সটা আমাদেরকে জানতে চেয়েছে। ঠিক আছে, ডিস্টেন্স কি? ডিস্টেন্সের সূত্র হচ্ছে v ইন্টু টি বাই 2। ঠিক আছে, তাহলে v ইন্টু টি বাই 2 সূত্র। এবার কি ভেলোসিটি আমার কত আছে? ভেলোসিটি আমার আছে 346। আচ্ছা, এবার আমার টাইম কত আছে? 6 ডিভাইডেড 2। তাহলে এটার সাথে আমি এটাকে কাটি, তাহলে 3। এবার 3 ইন্টু 346 যদি আমি মাল্টিপল করি তাহলে আমার অ্যান্সার বেরোবে 1038। কত আমার অ্যান্সার বেরোবে? 1038 মিটার। ওকে, চলো পরের প্রশ্নে কি বলছে? সফট ড্রিঙ্কে কি থাকে? অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড। তাহলে কি থাকে? সফট ড্রিঙ্কে থাকে কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। একটি গাড়ি 5 সেকেন্ড সময়ে 18 কিলোমিটার পার আওয়ার থেকে 72 কিলোমিটার পার আওয়ার সমত্বরণে গতিশীল হয়, তাহলে গাড়ির ত্বরণ হলো। ঠিক আছে, দেখা যাক। হলো, তাহলে এখানে v2 কি? v2 হচ্ছে আমাদের 72 কিলোমিটার পার আওয়ার আর v1 হচ্ছে আমাদের 18 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার দেখো v2 মাইনাস v1, তাহলে 72 মাইনাস 18, দেখো এটা হবে 54। ঠিক আছে, 54 কি? কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমার অ্যান্সার কিসে চাইছে? অ্যান্সার চাইছে আমাকে মিটার পার সেকেন্ডে। ওকে, তাহলে আমাকে এটা কি করতে হবে? 54 ইন্টু 5/18। ঠিক আছে, 18 3 যা 54 হয়, তাহলে 3 ইন্টু 5 মানে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড হলো। এবার দেখা যাক কি বলছে গাড়ির ত্বরণ। তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ বা ত্বরণের সূত্র হচ্ছে v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। ওকে, তাহলে এখানে v2 মাইনাস v1 আমার অ্যান্সার কত এলো? 15। আর এখানে t2 মাইনাস t1 হচ্ছে এই যে বলছে যত টাইমের মধ্যে সমত্বরণ মানে
যত টাইমের মধ্যে গাড়িটা গতিশীল হচ্ছে একটা গতি থেকে আর একটা গতিতে, সেইটাকে বলছে। টাইম ডিফারেন্সটা তাহলে কত না 5 সেকেন্ড। তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, কেন না এই যে এখানে একটা মিটার পার সেকেন্ড আছে আর এখানে একটা সেকেন্ড, সো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের হচ্ছে উত্তর। ঠিক আছে, যেটা রয়েছে আমার অপশন বি। চলো পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন রয়েছে, যদি কোনো ব্যক্তি 10 মিটার দূরত্বে একটি ট্রলিকে নিয়ে যান 50 নিউটন বল প্রয়োগ করে, তাহলে তিনি কাজ করেন, তাহলে তিনি কতটা কাজ করেন। ঠিক আছে, এখানে এফটা হচ্ছে ফোর্স, আর এসটা এখানে ডিনোট করছে ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে কতটা ফোর্স লাগছে এখানে 50 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে, আর কতটা দূরত্ব নিয়ে যাচ্ছে 10 মিটার। ঠিক আছে, তাহলে 500 জুল, মানে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তিনি কতটা কাজ করছেন, তিনি 500 জুল কাজ করছেন। পরের প্রশ্ন দেখা যাক, গভীর ঘন মাধ্যমে বাঁকানো আলোক রশ্মিকে কি বলা হয়। গভীর ঘন মাধ্যমে বাঁকানো আলোর রশ্মিকে কি বলা হয়, প্রতিফলন, প্রতিসরণ, বিনিময়তা নাকি বিচ্ছুরণ। তো এটাকে বলা হয় প্রতিসরণ। ঠিক আছে, গভীর ঘন মাধ্যমে যে আলোর যে বাঁকা পথে চলে সেটাকে বলছে কি না প্রতিসরণ। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে, কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করা হলে ড্যাশ স্থানচ্যুত হয়। কপার সালফেট দ্রবণে CuSO4 এর মধ্যে আমি যদি জিঙ্ককে অ্যাড করি তাহলে কি হবে সেখান থেকে না ZnSO4 প্লাস Cu। তাহলে কি স্থানচ্যুত হলো, কপার মানে তামা। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে, একটি বস্তু 3 সেকেন্ড ও একটি বস্তু 3 সেকেন্ডে 24 মিটার এবং তারপর 2 সেকেন্ডের মধ্যে আরও 15 মিটার গমন করলে বস্তুটির গড় গতি কত হবে। তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স বাই অ্যাভারেজ টাইম। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ডিস্টেন্স আর অ্যাভারেজ টাইম। ওকে, তাহলে এটা হচ্ছে 39, এটা হচ্ছে 5, 5 7 35.58 ঠিক আছে মিটার পার সেকেন্ড। তাহলে 7.8 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে বস্তুটির গড় গতি কত, 7.8 মিটার পার সেকেন্ড। ওকে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে, ড্যাশ বৈশিষ্ট্যটি হলো একটি অণুর হ্যালোজেন পরমাণুগুলি দ্বারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। কি না ইলেকট্রন আসক্তি, ইলেকট্রোপজিটিভিটি, ইলেকট্রো রসায়ন নাকি ইলেকট্রোনেগেটিভিটি। তো এই চারটে অপশনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সেই বৈশিষ্ট্য যার মাধ্যমে একটি অণুর হ্যালোজেন পরমাণুগুলির দ্বারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে, একটি যৌনভিত্তিক বংশবিস্তার ঘটে নিম্নবর্গীয় প্রাণীদের মধ্যে, নিম্নবর্গীয় প্রাণী ও উদ্ভিদদের মধ্যে, উদ্ভিদদের মধ্যে এবং উচ্চবর্গীয় প্রাণীদের মধ্যে। তাহলে এর মধ্যে নিম্নবর্গীয় প্রাণী ও উদ্ভিদদের মধ্যে কি দেখা যায়, যৌনভিত্তিক বংশবিস্তার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে, একটি ড্যাশ তন্তু ত্বকের তলদেশে ও আন্ত অঙ্গের মধ্যবর্তী স্থানে গঠিত হয়। তাহলে একটি ড্যাশ তন্তু, কোন তন্তু, অ্যাডিপোস। অ্যাডিপোস তন্তু যে স্কিনের নিচে এবং আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে তার মিডিলে থাকে কি অ্যাডিপোস টিস্যু। ঠিক আছে, অ্যাডিপোস তন্তু। ওকে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে, পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয়, টেস্টিস, ভাস ডেফারেন্স, অন্তঃথলি নাকি প্রস্টেট গ্রন্থি। তো টেস্টিসে পরিপক্ক শুক্রাণু উৎপাদিত হয়। পরের প্রশ্ন বলছে, কোন বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতাকে বলে,
কি বলা হয়? জড়তা বলে, শক্তি বলে, চাপ বলে, নাকি বল বলা হয়? তো এটাকে বলা হয় শক্তি। কোনো বস্তুর মধ্যে কিছু অধিকার করার যে সক্ষমতা সেটাকে আমরা কি বলবো? শক্তি বলবো। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি পর্যায় সারণীর পর্যায় 4 এ অবস্থিত? কোনটি? না চারটে অপশন দিচ্ছে দেখো, ক্রিপ্টন, রেডন, আর্গন আর জেনন। তাহলে এর মধ্যে ক্রিপ্টন এই মৌলটি পর্যায় সারণীর পর্যায় 4 এ অবস্থান করে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। বলছে 20 কেজির অ্যাক্টিভ ভর মাটি থেকে 8 মিটার উচ্চতায় রয়েছে, তাহলে শরীর দ্বারা প্রবাহিত কার্যক্ষমতার শক্তি হলো কি? না পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হচ্ছে mgh। তাহলে এখানে m কত? m হচ্ছে আমার ভরটা কত? ভর হচ্ছে আমার 20 কেজি, g হচ্ছে আমার 9.8 আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমার 8 মিটার। ঠিক আছে, এগুলো ক্যালকুলেশন করলে আসবে 1568 জুল। ঠিক আছে, মানে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কার্যক্ষমতার শক্তি কত পেলাম? 1568 জুল। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু কত জুল? 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু কত জুল? হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মানে অপশন ডি হচ্ছে এটা সঠিক উত্তর। 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। ড্যাশ গ্যাসটি একটি আলোকিত গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? প্রোপেন, বুটেন, মিথাইল নাকি ইথাইন? চারটের মধ্যে কোন গ্যাসটি আলোকিত গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? চারটের মধ্যে প্রোপেন গ্যাসটি আলোকিত গ্যাস হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, যেটা আমাদের এলপিজি সিলিন্ডারে থাকে সেই প্রোপেন, এটাই হচ্ছে সেই প্রোপেন গ্যাস যেটা এলপিজি সিলিন্ডারে থাকে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ক্র্যাক বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপের নাম্বারে জয়েন করে যাও, যেটা আমি রুটিন পেজে দিয়েছিলাম। রুটিন পেজের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আমাদের সাথে জয়েন করে যাবে এবং যা কোয়ারিজ থাকবে রেলওয়ে বলে আমাদেরকে মেসেজ করবে, আমরা রেলওয়ের গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, এছাড়াও আমরা মক করাবো, পরপর আস্তে আস্তে আমরা মক করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।